আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া না থাকে, তাহলে আজকের পর থেকে আপনার মোবাইল ফোন ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার আনলক করতে পারবেন। এর জন্য আমাদেরকে একটি ছোট্ট সফটওয়্যার এবং মোবাইল ফোনে একটি অ্যাপসের প্রয়োজন হবে। আমরা প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। এর জন্য যেকোনো একটি ব্রাউজারে চলে যাব, গিয়ে সার্চ করব ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার আনলক 1.3 লিখে সার্চ করব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আছে, যেকোনো একটা থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আমি আমি এই ওয়েবসাইটটি থেকে ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি বেশি না, খুব বেশি বড় না, 9.51 MBর একটি সফটওয়্যার। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেলে সেটিকে আমরা ইনস্টল করে নিব। এটিকে আনজিপ করে নিব, নেওয়ার পর এটিকে ইনস্টল করব। নর্মালি সফটওয়্যার যেভাবে ইনস্টল করা হয় সেভাবে এটি ইনস্টল করে নিব। এরপর এখান থেকে কোনো কাজ নেই। হ্যাঁ, তবে আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, থাকলে আপনার কিন্তু এটি কাজ করবে না। এজন্য আপনাকে লোকাল অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে থাকে সেটি রিমুভ করে লোকাল অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে, তাহলে এটি কাজ করবে। আমাদের কম্পিউটারে কিন্তু এখন লোকাল অ্যাকাউন্ট অ্যাড করে আমাদের কম্পিউটারের অথবা ল্যাপটপের মধ্যে আর কিচ্ছু করার লাগবে না। আপনার কম্পিউটারটি লক করে দিন, উইন্ডোজ প্লাস এল চেপে লক করে দিন। মোবাইল থেকে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। আসার পর আমরা সার্চ বক্সে এসে সার্চ করব রিমুভ ফিঙ্গারপ্রিন্ট আনলক। এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিব, ইনস্টল করে নিব। ছোট্ট একটি অ্যাপস, 3.6 MB, খুব একটি বেশি বড়ও না। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। হয়ে গেলে আমরা এটিকে ওপেন করব। ওপেন করলে এখানে দুটি অপশন দেখাচ্ছে, ওয়েলকাম দিচ্ছে এবং নিচের দিকে তাকালে একটি ওকে দেখাচ্ছে আর একটি স্ক্যান। আমরা স্ক্যানে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব এবং নিচের দিকে তাকালে দেখতে পাচ্ছি বাই স্ক্যানিং এ ক্লিক করব। ক্লিক করলে আমাদের ডিভাইস, কম্পিউটার অথবা ল্যাপটপের নামটি এখানে শো করবে। এটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর আর এখানে কিচ্ছু করতে হবে না, আপনি এখানে সেভ করে দিবেন। সেভ করে দিলে আমাদেরকে এখানে আরেকটি অ্যাকাউন্ট এড করতে হবে। আমরা আমাদের উইন্ডোজের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। এটির জন্য আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে নামের পাশে, ডেস্কটপের নামের পাশে একটি থ্রেডড আইকন দেখাচ্ছে, এখানে ক্লিক করব, করে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে ওকে করে নেব। ওকে করে নেওয়ার পর অ্যাকাউন্ট নেম, আপনার উইন্ডোজে যে ইউজার নেমটি আছে সেটি দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড যেটি সেম টু সেম দিয়ে দিবেন। একটু ভুল হলে, যদি ভুল দেন তাহলে আনলক হবে না। আমি এখান থেকে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। নিয়াজ, এই জায়গাটা কেন জানি স্ক্রিন রেকর্ড করতে পারতেছিল না, তাই এই জায়গাটা একটু আপনারা করে নেবেন। ইউজার নেম পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাকে এখানে
ফিঙ্গারপ্রিন্টে দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর সেভ করতে হবে এবং কন্টিনিউ এনিওয়ে। আপনারা এখান থেকে কন্টিনিউ এনিওয়ে ক্লিক করবেন, এরপর ওকে করে দিবেন। দিলে কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্টটি অ্যাড হয়ে গেছে। এখন এটি কাজ করবে। আমরা এই এখানে থ্রি ডট থেকে আনলকে ক্লিক করব। করলে আমাদের ডেস্কটপটি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া মাত্র আমাদের ডেস্কটপটি কিন্তু আনলক হয়ে গেল। আমি আবারও দেখাচ্ছি। এখানে লক করে দিলাম। আমি এখান থেকে আনলকে গেলাম এবং আনলক হয়ে গেল। আবারও দেখাচ্ছি। এখান থেকে আনলক ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করলাম, আনলক হয়ে গেল। আপনারা চাইলে এখানে বাইরে থেকে এইভাবে আনলক করতে পারেন। অ্যাপসটির উপরে ক্লিক করতে হবে এবং আনলক ডিফল্টে ক্লিক করতে হবে। এখানে ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার ডিভাইসটি আনলক হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট প্রথমত লোকাল অ্যাকাউন্ট রাখতে হবে এবং আপনার ২ ডিভাইসে একই নেটওয়ার্কের মধ্যে রাখতে হবে। তাহলে এটি কাজ করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।